ভর্তি ফি বাবদ ৭৭,৬০৮, অন্যান্য খরচা সে আয় 10,367। তাহলে মোট এইটা যোগ করে এই খাতগুলো যোগ করে আমার দাঁড়াচ্ছে 21,49,429 টাকা আমার আয় হচ্ছে। ব্যয়টা কি হচ্ছে? ব্যয় হচ্ছে ঋণ শোধ করেছে আমাদের মাদ্রাসার 8,45,496। বোর্ডিং বাবদ কত? 6,70,540। বেতন বাবদ শিক্ষকদের কত? 6,92,800। বোর্ডিং খরচা কত? 2,57,361। মিটিং ও মেহমান গুসর আছে, কুরবানি আছে এবং অন্যান্য খরচা 1,10,16 টাকা। 1,10,16 টাকা, ঠিক আছে। আচ্ছা, প্রেস হচ্ছে 12,439। আদায় বাবদ খরচ 16,380। বিদ্যুৎ বিল 1,20,445। কুরবানি বাবদ 12,090। জলসা 62,006 টাকা ও অন্যান্য জমি কেনা, ডাক্তার খরচা এবং অন্যান্য বাৎসরিক খরচা আছে 1,43,120। টোটাল হচ্ছে আমার 29,42,694। তাহলে এই 29,42,694 মধ্যে মাইনাস করলে 49,629 যোগ করে বিয়োগ করলে আমার আসছে 7,93,165 আমাদের দেনা। তাই ভাই আপনাদের পাঠ করে শোনালাম, এইটা যথেষ্ট নয়। এইটা হয়তো সম্মুখে আপনাদের টোটালভাবে বলে দিলাম। যদি এর প্রতি সন্দেহ থাকে, কোনো লোক, সাধারণ লোক থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী মানুষ, তারা আমাদের মাদ্রাসায় আসবেন। মাদ্রাসা সব সময় খোলা আছে হিসেব এবং বিল আকারে। আমরা টাকা কোনোদিন এমনি করে আদায় করি না, বিল আকারে আদায় করি এবং বিল আকারে অক্ষতকে পর্যবেক্ষণ করে হিসেব তদন্ত করেছি। যদি আপনাদের সন্দেহ প্রকাশ থাকে, আপনারা যে কোনো 2-4 জন মিলে আপনারা আসবেন। আমাদের ডেট সব সময় খোলা আছে। কিছু দ্বিধাবোধ না করে হিসেব দাখিল করে যাবে, হিসেব দেখবেন। আমরা হিসেব দিতে প্রস্তুত এবং আপনাদের মাদ্রাসা আপনারা হিসেব নেবেন, আমাদের কোনো আপত্তি বলে মনে করি না, ইনশাআল্লাহ। মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবকে বলবো, জনাব ডাক্তার আব্দুর রহমান সাহেবকে প্রস্তুতি নিয়ে স্টেজে নিয়ে এসো। দুই একটা কথা বলে আমি আপনাদের কাছে কথা শেষ করব। আয় ব্যয়ের হিসাবটা আপনারা শুনেছেন। সামনে আমাদের এবছর ছেলেদের যা ভর্তির চাপ ছিল, কিন্তু রাখার মতো জায়গা না থাকার কারণে আমরা ছেলেদেরকে ভর্তি নিতে পারিনি। মসজিদের ভিতরে পশ্চিম সাইডে এবং পূর্ব সাইডে তাদের বাক্সগুলো রেখে দিয়ে এক শ্রেণীর ছাত্ররা তারা পশ্চিম দিকে মাথা করে পূর্ব দিকে পা করে শুয়েছে এবং তাদের মাথার কাছে পূর্ব দিকের ছেলেরা, তাদের পায়ের কাছে পূর্ব দিকের ছেলেরা মাথা করে তারা শুয়েছে। সরকারিভাবে আমাদের উপর চাপ ছিল, একটা করে ছাত্র তাদের উভয়ের মাঝখানে যেন 3 ফুট করে ব্যবধান থাকে, দূরত্ব থাকে। আমরা দারুল দেওবন্দ মাদ্রাসায় গেলাম, সেখানেও গিয়ে দেখলাম যে ওনারা এখন থেকে কাজ শুরু করেছেন। আমার শিক্ষকদের প্রায় 4 মাস 5 মাস করে বেতন বাকি। বিভিন্ন দিকে লক্ষ্য করে আপনারা শুনেছেন, এটা তো 2021 এবং 22-এর হিসাব। 22 মানে পুরো 22-এর ডিসেম্বরের 30 না, মানে মার্চের 30 পর্যন্ত এটা হিসাব। আপনারা দেখছেন সামনে যে বিল্ডিংটা 7 পর্যন্ত আমাদের কমপ্লিট করা আছে। শুধু বারান্দায় যে স্ট্রাকচারটা আমরা তৈরি করব আমরা সেটা পারিনি। বালি আছে, সিমেন্টের ওয়াদা করেছেন বিল্ডার্সওয়ালা এবং আমরা ইট এনে রেখেছি। এই জলসার 2-1 দিনের মধ্যেই বারান্দায় গাঁথা কাজ শুরু হয়ে যাবে এবং রোজার আগে আগে ওটা আমরা ছাদ কমপ্লিট করব।
আমরা বিল্ডার্স ওয়ালারকে বলেছি যে রমজানের পরে আপনার টাকা দেব, মেটেরিয়ালস গুলো আপনি দেন। 5 লক্ষ টাকার ঋণ তারা আমাদের উপর ভরসা করে মেটেরিয়ালস তারা দিয়েছেন। 8 ফুট বালিও ফেলে দিয়েছেন, 8 ফুট স্টোনশিপও ফেলে দিয়েছেন। কাজ শুরু হয়ে যাবে জলসার পরে। এই কাজ শুরু হয়ে গেলে রড এবং সিমেন্ট এসে যাবে। আমাদের কাছে যা এস্টিমেট, তাতে আমাদের অনেক কিছু লাগবে। যেমন আপনাদের কাছে আমি একটু শুনিয়ে রাখছি, যেটা লাগবে সেটা আপনারা ভালো করে শুনে নেন। 16 mm রড 44 পিস লাগবে, আর 12 mm রড 24 পিস লাগবে, আর 8 mm আপনার 425 পিস লাগবে, আর 10 mm 8 পিস লাগবে। বালি লাগবে 1040 ফুট, তার মানে 1000 ফুট আর 40 ফুট মানে 10,500 ফুট লাগবে। পাথর 10,500 না, 1040 ফুট পাথর লাগবে, 1040 ফুট সিমেন্ট লাগবে 212 বস্তা। আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজে নেমেছি। দুটো কথা আপনাদের কাছে বলবো, আমি খুব ক্লান্ত, একটু আগে প্যারাসিটামল খেয়েছি, তাহলে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার ছিল না। এখনই আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, বাংলার বিখ্যাত বক্তা আপনাদের সামনে কথা বলবেন। দুটো কথা আপনাদের কাছে বলবো, দুটোর বেশি 3টে হবে না ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা দেশ ছিল স্পেন বলে, এই দেশে মুসলমান বাদশাহী করেছিল 800 বছর। এই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এই দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন, সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি এই দেশের শিক্ষা ব্যবস্থার হাল জানার জন্য একটা অভিনয় করলেন। অভিনয়টা কি, যে আমার ছেলেকে বিয়ে দেব, তো এমন একজন সুন্দরী নারীকে বিয়ে দেব যে অন্তত 30 পারা কোরআনে পাকের হাফেজ। এখন এই 30 পারা কোরআন পাকের হাফেজ আমি কি করে নির্ধারণ করব? তো উনি বললেন, ঘোষণা করে দিলেন রাষ্ট্রে, যে আমার দেশের যে সমস্ত অবিবাহিতা কুমারী সুন্দরী মেয়ে ছেলে যারা, তারা যদি হাফেজা হয়, কোরআন শরীফের হাফেজা হয়, তো চিরাগ রাত্রে জ্বালাবে, চিরাগ জ্বালিয়ে তাদের ঘরের গেটের সামনে রেখে দেবে। আমি বুঝে নেব যে এই গেটের সামনে চিরাগ জ্বলছে, মানে এই ঘরে একজন মহিলা হাফেজা আছে। আল্লাহর কসম, ইতিহাস বলছে রাত্রে কোন ঘরের সামনে 3টে চিরাগ, কোন ঘরের সামনে 4টে চিরাগ, কোন ঘরের সামনে 5টা চিরাগ, কোন ঘরের সামনে 1টা চিরাগ, কোন ঘরের সামনে 2টো চিরাগ। তার মানে তাদের বাড়িতে টোটাল 2টো মেয়ে ছিল, দুজনেই পুরো মোকাম্মল কোরআন শরীফের হাফেজা। যাদের বাড়িতে 3টে, তারা 3টে চিরাগ জ্বালিয়েছে। যাদের বাড়িতে 4 জন মহিলা হাফেজা, তারা 4টে চিরাগ জ্বালিয়েছে। যাদের বাড়িতে আপনার 5 জন মহিলা হাফেজা, তারা 5টা চিরাগ জ্বালিয়েছে। সম্রাট দেখলো পুরো স্পেন শহরটা চিরাগের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তখন তো ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, চিরাগের আলোয় শুনো স্পেনটা ঝলমল 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 করছে। কোটি কোটি মহিলা, তারা কোরআনের হাফেজ। বাদশা তখন চিন্তা করলো, প্রশ্নটা খুব সহজ হয়েছে, এ তো দেখা যাচ্ছে সব মেয়ে ছেলে হাফেজ। একটা কঠিন প্রশ্ন করব, সেটা হলো, বললেন
আমার এই রাষ্ট্রে যে সমস্ত মেয়ে ছেলেরা ইমামে মালিক রহমাতুল্লাহ ফতোয়ার কিতাবটা পুরো মুখস্থ করে রেখেছে, এই রকম ভাবে মেয়ে ছেলেরা আজকে রাত্রে যেন চেরাগ জ্বালিয়ে ঘরের বাহিরে জ্বালিয়ে রাখে। দেখা গেল প্রথম দিন হাফেজার প্রশ্ন ছিল, যত চেরাগ জ্বলেছে তার পরের দিন তার থেকে বেশি চেরাগ জ্বলেছে, পুরো শহরটা আলোয় আলোকিত। তার মানে স্পেনের শিক্ষা ব্যবস্থা এত ছিল 100% মেয়ে ছেলে বেটা ছেলে কোরআনী শিক্ষায় শিক্ষিত ছিল, এবং মেয়ে ছেলেরা প্রত্যেকেই মুফতি ছিল। মুফতি ফতোয়ার কিতাব মুখস্থ মানে চাটিখানি কথা নয়। আমাকে অনেকজন বলে মুফতি, ফতোয়ার একটা কিতাবের 2 পৃষ্ঠা আমার মুখস্থ নেই। আমাদের এলাকায় যত মুফতি সাহেব ঘুরছেন, আমরা ফতোয়া দিই কি করে? ল ধরে, ল বুঝে আমরা ফতোয়া দিই। অনেক সময় কিতাব দেখতে হয়, তারপরে ফতোয়া দিই। সেখানকার শিক্ষা ব্যবস্থা এইরকম ছিল। যখন স্পেনবাসী এই কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষাকে স্তব্ধ করে দিল, বাদ দিল, তখন স্পেনে আসলো ধ্বংসের পালা। 1492 খ্রিস্টাব্দে 30 লক্ষ মুসলমান জবাই হয়ে গেল। স্পেন হলো মুসলিম শূন্য দেশ। যারা সেই দেশে 800 বছর রাজত্ব করেছে তারা নির্মূল হয়ে গেল খোদার গজবে। আল্লাহ দুশমনদেরকে আল্লাহ ললিয়ে দিল। এ মুসলমান যারা কোরআন চায় না, হাদিস চায় না, তাদেরকে নির্মূল করে দাও। সেজন্য ভাই, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের মূল্য আছে। বাংলার বিখ্যাত আলেমকুল শিরোমণি আজিজুল হক কাশিমি সাহেব, তিনি একটা পত্রিকায় তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে আমি কিতাবে একটা সত্য ঘটনা পেয়েছি। সেটা হলো এই, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাওয়ার সময় দেখছে কিছু মানুষ একটা মরা লাশ নিয়ে আর বসে বসে কাঁদছে। উনি তখন বলছে, তোমরা কাঁদছো কেন? তো বলছে, হুজুর দেখুন, আমরা সব মূর্খ, আমাদের ভিতরে কেউ কোরআন হাদিস জানে না, পড়ে না। কিভাবে একজন মৃত ব্যক্তিকে গোসল দিতে হয়, কিভাবে তার কাফন পরাতে হয়, কিভাবে তার জানাজা পড়তে হয়, আমরা এগুলো কিছুই জানি না। অনেকক্ষণ, কয়েক ঘন্টা অপেক্ষা করছি যে কোনো ভালো জাননেওয়ালা পাবো, আর তার দ্বারাই গোসল কাফন জানাজা পড়িয়ে আমরা কবরে শোয়াবো। আমরা কেউ কবরে নামার মতো সাহস আমাদের নেই। এজন্য বসে বসে কাঁদতে শুরু করেছি, আল্লাহ তুমি কাউকে পাঠাও যে আমার এই কাজগুলো সমাধা করবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি, ফজলে হক রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, চিন্তা করো না। নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে কাফন পরালেন, নিজের হাতে নিজেই জানাজা পড়লেন। ওদেরকে বললো, একটু ধরে আমার হাতে দাও, আমি কবরে শুইয়ে দিই। নিজে কবরে শুইয়ে দিয়ে আতালি দেওয়া হলো, আগর দেওয়া হলো, পাতা দেওয়া হলো। তারপরে সবাই মাটি দিয়ে কবরটা কমপ্লিট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চলে গেল, কার্যালয়ে চলে গেল, ওরা সবাই বাড়িতে চলে গেল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে দেখছে যে আমার পকেটে তো 52,000 টাকার মোবাইল ছিল রে, আমার আই কার্ড, আধার কার্ড, চাকরির আপনার প্রমাণপত্র, গেট পাসের প্রমাণপত্র পকেটে নাই। কোথায় পড়লো? পেশাবখানায়, পায়খানায়, উজুখানায়, হদিস পাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখলো, কোন রকম ভাবে এই অত্যন্ত জরুরি ভিত্তিক কাগজগুলো তিনি আর পেলেন। আমার সোনা বন্ধু, তিনি চিন্তা করলেন, মনে হয় আমি নিচু হয়ে মাইয়াতটাকে কবরে শোয়াতে গিয়েছিলাম, ওই সময় আমার পকেট থেকে কাগজপত্র যা কিছু ছিল সব মনে হয় পড়ে গেছে। সেখানে এসেছেন, আসার পরে এইবারেই
বলছে ভাই তোমার 10 টাকা দিচ্ছি, কবরটা একটু মাটিগুলো সরিয়ে দিয়ে আর আতালিটা একটু উঁচু করে দেখো না আমার কাগজগুলো কবরের ভেতরে পড়ে আছে কিনা। কবর দেওয়ার পরে কবর খোলার সাহস কাদের? যারা গোসল দিতে জানে না, কাফন পরাতে জানে না, জানাজা পড়তে জানে না, কবরে শোয়াতে জানে না, তাদের সাহস হলো না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন একটা কোদাল পাওয়া যাবে। একটা কোদাল এনে দেওয়া হলো। নিজে ভালো করে সাটলেন, মাটিগুলো সরিয়ে দিলেন। মাটিগুলো সরিয়ে দিয়ে হাতে একটা টর্চ লাইট নিলেন। টর্চ লাইট নেওয়ার পরে ওই আতালিটা, ওই আগরটা একটু যখন উঁচু করেছেন, এত সুন্দর সুগন্ধ, পৃথিবীতে এমন সুগন্ধ কোনোদিন আমি নাকে শুকিনি। এত সুগন্ধ কবরের ভিতর থেকে বার হয়েছে। কিসের সুগন্ধ? একটু আগে আমি নিজের হাতে সাদা কাপড় পরিয়ে মাটির উপরে যে ব্যক্তিটাকে শুইয়ে দিলাম, তখন এত সুগন্ধ ছিল না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, এখন এই কবরে এত সুগন্ধ কেন? ভালো করে টস মেরে দেখছে, যে ব্যক্তিটিকে মাটির উপরে শুইয়ে দিয়েছিলাম, সেই ব্যক্তি তার পিঠের তলায় বিভিন্ন রকমের রং বিরঙের সুগন্ধময় ফুলের বিছানা দেখছেন। তার গলা পর্যন্ত পুরো বডিটা বিভিন্ন রকমের সুগন্ধময় ফুলে পুরো ঢেকে গেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাগজের কথা ভুলে গেলেন, চমকে উঠলেন। একটু আগে যে ব্যক্তিটাকে মাটির উপরে শুইয়ে দিলাম, তার ফুলের বিছানা হয়ে যায় কি করে? তার কবরে ফুলের বিছানা কে তৈরি করে দেয়? তার গায়ের চাদর কাফন ঢাকা পড়ে ফুলের চাদরে, কি করে হয়? আমি কি মরে গেলে আমার কবরের পিঠের তলায় ফুলের বিছানা হবে? আমার গায়ে ফুলের চাদর চড়বে? তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, আওয়াবিন পড়েছি। আমার জানতে হবে এই ব্যক্তির কবরের এই পরিস্থিতিটা কোন আমলের কারণে ঘটে গেছে। তিনি খুঁজে খুঁজে তার বাড়িতে চলে গেলেন। টোকা দিলেন বাড়িতে, বিবিকে ডাকলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আপনার স্বামীর আমল কি ছিল? মাওলানা ছিল, মুফতি ছিল, কোন পীরের খলিফা ছিল, কোন আল্লাহওয়ালা ছিল, কোন মুবাল্লিগ ছিল, কোন দিনদার ছিল, কোন পরহেজগার ছিল, কি ছিল? বলছে মাওলানা মুফতি তো দূরের কথা, একটা অক্ষর আরবির জানতো না, বাংলারও কিছু লেখাপড়া জানতো না। তাহলে হলো কি করে? বলে তা তো বলতে পারবো না। বারবার জিজ্ঞেস করে, মা দেখো না তোমার স্বামীর কি আমল ছিল এমন? বলছে না তো, সারাদিন ভ্যান চালাতো, ক্ষেত মজুরি করতো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতো না, 2-4 ওয়াক্ত ছেড়ে যেত, বাড়িতে এসে নামাজ পড়তো, এই পরিস্থিতি তার ছিল। অতএব আমি তো বলতে পারবো না। মা তুমি নিশ্চয়ই জানো, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। চিন্তা করছেন, চিন্তা করতে করতে মহিলাটি বলল, হুজুর একটা কথা আমার মনে পড়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম। চালতাবেড়িয়া জলসাই থেকে আসার সময় আমার স্বামী একটা এইরকম মোটা বই কাপড়ে মোড়া ওটা কিনে এনেছে। তারপর থেকে প্রত্যেক দিন বিছানা বিছিয়ে যখন শুতে যায়, ওই বিছানার উপর নামাজের মুসাল্লা বিছায়, আর ওই বইটা পড়ে নিয়ে মূর্খ অশিক্ষিত কিচ্ছু জানে না, শাহাদত আঙুল এরকম করে দিয়ে বলতো, ইয়া আল্লাহ তুমি কোরআনের এই লাইনে যা বলেছো এটা সত্য। আমি কোরআন পড়তে জানি, আমি কোরআনের সঙ্গে বেঈমানি করেছি, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারিনি, তবে কোরআনের শরীফের প্রতিটা বাক্য, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা আয়াত, প্রতিটা সব আমি বিশ্বাস করি। আল্লাহ তুমি কোরআনের এই লাইনে যা বলেছো 100% সত্য, এই লাইনে যা বলেছো 100% সত্য, এই লাইনে যা বলেছো 100% সত্য, এই লাইনে যা বলেছো 100% সত্য। এই কথা বলতেন, দুটো চোখ দিয়ে তার ঝরঝর করে পানি ঝরত। 15-20 মিনিট এইভাবে কোরআনের সঙ্গে প্রেম বিনিময় করতেন আমার স্বামী।
তারপরে বুকে ভালো করে কোরআনটা চেপে ধরতেন, চোয়ালে চুমা দিতেন, মুখে মাথায় সব জায়গায় লাকিয়ে স্পর্শ করতেন, কোরআন শরীফটা বুকে চিপে ধরে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমি মূর্খ, অশিক্ষিত, আমি কোরআন পড়তে জানি না, আমার দিলটা ছিল বিরান ঘর, অতএব আমি কোরআনকে ভালোবাসি আল্লাহ, এই কোরআনের বদৌলতে আল্লাহ তুমি আমার মরণের পরে তুমি আমার বদলা দিও, মরণের পরে তুমি বদলা দিও। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চিৎকার মেরে কেঁদে উঠলেন, বুঝতে পেরেছি, তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, আউয়াবিন পড়েছি, চাশত পড়েছি, তাবলীগ করেছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কিন্তু কোরআনের সঙ্গে আমার সম্পর্ক নেই, কোরআনের প্রতি আমার ভালোবাসা নেই, কোরআনের প্রতি মহব্বত নেই। একমাত্র এই ব্যক্তির কবরটা ফুলের বিছানা হয়ে যায়, ফুলের চাদর হয়ে যায়, একমাত্র কোরআনের প্রেম তার কবরটাকে সুগন্ধময় ফুলে ভরে যায়। আজ থেকে আমি শপথ করলাম, যতদিন বাঁচব কোরআনের সঙ্গে আমার ভালোবাসা মহব্বত থাকবে। গত বছর এই জলসা থেকে আমি বলেছিলাম আজকের 7 লাখ টাকা খরচা, আমি আমিনুদ্দিন আল্লাহর কসম করে বলছি বিলদাসে একটা পয়সা দিই নাই, শুধু বিশ্বাস করে আমি বলেছি আমার জলসার পরে 1 লাখ টাকা দেওয়ার চেষ্টা করব, বাকি রমজানের পরে দেব। অনেক ভাই এসেছেন, 44 পিস রড আমার লাগবে, কিন্তু তার আগে আমি 10টা মিনিট আপনাদের কাছে নেব, 10 থেকে 15 মিনিট। আমার ভাই মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব আমার পরবর্তী বক্তাকে নিয়ে এসো, প্রস্তুত নিয়ে এসো। আমার বন্ধু, আমি আপনাদের মধ্যে যদি কেউ থাকেন জিন্দেগির কলিজা নিংড়ানো উপার্জিত অর্থ, আপনার মেয়ের বিয়েতে কত খরচা করেছেন, আপনি জামাইকে খাট গদি আলমারি আল্লাহ ড্রেসিং টেবিল দিয়েছেন, ছেলের বিয়েতে লাখ লাখ টাকা খরচা করেছেন, ঘরের ছাদে খরচা করেছেন, দোকান ঘর করতে খরচা করেছেন, কোন যদি সুহৃদয় বন্ধু থাকেন তাহলে বলতে পারবেন গত বছর 50,000 টাকা ধরেছিলাম। আমি কালকে তেঁতুলবাড়িয়া মাদ্রাসায় জলসা থেকে ফিরেছি রাত 2টোর সময়, ঈশার পরে আমার কালকের গলা ফুটছিল না, খুব কষ্টে 2.5 ঘন্টা ধরে কালেকশন করলাম। আমি অবাক হয়ে গেলাম, সভাপতি সাহেব বললেন আমি 1 লাখ টাকা ঘরে ধরলাম, 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ, 4 জন হলো 1 লাখ করে। যেহেতু ওই মাদ্রাসার ছাত্র আমি, একজন বলেছিলেন 50,000, আমি বললাম আপনার 50,000 নেব না, আপনি বাড়িতে পরামর্শ করুন, 1 লাখ টাকা পূরণ করতে হবে। 2 মিনিট পরে বলছেন হুজুর আপনি যখন বলছেন আমি 1 লাখ টাকা দেব। দুজনে 50,000, আল্লাহর কসম 1 লাখ টাকা যারা দিলেন 50,000 করে নগদ দিলেন, আর 25,000 মনে হচ্ছে কয়েকজন দিলেন, সব একবার 500 টাকা নোট প্যাক করা আমার হাতে তুলে দিলেন। 500 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, আপনার 5,000 টাকা, এরকম ভাবে তারা দিলেন। 2.5 ঘন্টা আমার গলা ফুটছে না। মাদ্রাসার কর্তৃপক্ষরা আমার অবস্থা দেখে বলছে আপনি তো শেষ হয়ে যাবেন। আমি বললাম আল্লাহর দিনের খেদমত করতে করতে যদি আমার বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, আল্লাহর কাছে বলবো আল্লাহ পৃথিবীর কোনো কাজ করার জন্য আমার বাক শক্তি রুদ্ধ হয়নি। সেজন্য আজকের এই প্রকৃত জলসায় যদি একজন কোন আল্লাহওয়ালা ভাই থাকেন 50,000 টাকা 1 বছর ধরে আপনি দেবেন, আপত্তি নেই। রমজান আসছে সামনে, যাকাতের পয়সা, দানের পয়সা, ফিতরার পয়সা, সব রকমের পয়সা মিল করে আব্বাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, তাদের কাফারা বাবদ এই টাকাটাও এর সঙ্গে মিল করিয়ে দিয়ে যাকাতের কিছু, কাফারার কিছু, ফিতরার কিছু, দানের কিছু সাকুল্যে মিলিয়ে 50,000 টাকা দেওয়ার মতন একজন আল্লাহওয়ালা ভাইকে চাচ্ছি। একজন প্রথম নম্বরে কে আছেন একটু হিম্মত করে বলবেন, তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি আমি ছেড়ে দেব। আপনাদের সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে। তবে দেখুন মাদ্রাসা তো, মাদ্রাসার কালেকশনটাই হলো মেন টার্গেট থাকে। আমরা আশা করেছি আগামী বছর আপনাদের কষ্ট দেব না, আগামী বছর আমরা দিনের বেলা জলসা করব। সকাল 9টা থেকে নিয়ে
দুপুর 2টো পর্যন্ত জলসা করব ইনশাআল্লাহ। জলসা শেষ হয়ে যাবে, একসঙ্গে 2টোর সময় খেয়ে সবাই চলে যাবেন। আর রাত্রে আমরা জলসা করতে চাই না। এই মাজমা থেকে একজন ভাই যদি থাকেন 50,000 টাকার দাতা, সব জায়গায় যদি হয় আমার এখানে কেন হবে না? আমি নলগড়ায় গেলাম, সেখানে 50,000। সেদিন কুমারহাটে বালিকা মাদ্রাসায় গেলাম, 2জন ভাই দিলেন 1 লাখ 1 লাখ করে, একজন 50,000 দিলেন। হিমচি মাদ্রাসায় দোয়ার মজলিসে গেলাম, 4টে 1 লাখ, কয়েকটা 50,000, তারপরে 7জন দিল 1 গাড়ি করে ইট। আমার এলাকার এমন ভাই কেউ নেই 1 বছর ধরে 50,000 টাকা দেবেন? আছেন? আছেন? এই মাদ্রাসার জন্য আমার কাছে ফোন করেছেন, হুজুর আপনি আসুন, আপনার মাদ্রাসায় আমি এত টাকা দেব। আমি ভাবলাম কত টাকা দেবে? না না না, খুব কম পয়সা নয় হুজুর, আপনি আসুন। আমার সেক্রেটারি সাহেব মনে হচ্ছে নিচে নেমে গেছেন, অসুস্থ। আমি বললাম সেক্রেটারি সাহেব আপনাকেও যেতে হবে। একটা অটো ভাড়া করলাম, সেক্রেটারি সাহেব সঙ্গে ছিলেন, আমি ছিলাম, জাহাঙ্গীর আলম সাহেব ছিলেন, আমরা 1 অটো করে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দান। আমাদের বিল আমরা জানি, একটা বিলে উনি টাকাটা দেবেন, উনি প্রত্যেকটা বিলে 10,000 10,000 20,000 10,000। বাবারে এত লিখছে কেন? দেবে নাকি তেড়ে দেবে? লিখতে লিখতে বল দেখুন কত হয়েছে। আমি বলছি ভাই 1 লাখ হয়েছে। বলছে ঠিক আছে। 1 লাখ টাকা গুনে হাতে তুলে দিলেন। কল্পনা করতে পারিনি, জিন্দেগিতে সে আমার মাদ্রাসায় আসেনি, জিন্দেগিতে আসেনি, না দেখে শুধু বিশ্বাস করেছে যে আমার আমিনউদ্দিন ভাই সেখানে আছে, যখন আমার ইয়াকিন আছে মাদ্রাসাটা ভালো চলে, তাই 1 লাখ টাকা ডেকে দিয়েছিলেন। আমার বন্ধু, আমার এলাকার ভাইদেরকে চাচ্ছি একজন কুরবানি করেন 50,000 টাকার জন্য। আসেন করে বীর মুজাহিদ, আপনার কবরটা যদি ফুলের বিছানা হয়ে যায়, আপনার কবরটা যদি জান্নাত হয়ে যায়, আপনার আখিরাতটা যদি সুগম হয়ে যায়, পুলসিরাত যদি বিদ্যুতের গতিতে পার করে জান্নাতে যেতে পারেন, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আছেন কেউ? বড্ড বেশি চাইলাম, 50,000 টাকা বেশি চাইলাম। কেন আপনাদের পরীক্ষা করলাম জানেন? গত বছর একজন ভাই আসেন, আমি যখন 50 করে চিল্লাচ্ছি, আমাদের হাফেজ সাহেবের বন্ধু তিনি ফোন করেছেন কি করা যাবে। মুফতি সাহেবদের এখানে তো গরিব এলাকা, তো বলছি ঠিক আছে আমার নামে 50 লিখে দেন। আপ্রাণ চেষ্টা ছিল তার এবছর আসবে, গাড়ি বলা হয়ে গেছে, সাথী বলা হয়েছে, আসতে পারে। কিন্তু আমি চাচ্ছি তার কথাটা বলার আগে আমার এলাকায় একটু পানি চালা দিয়ে বুঝে নিলাম আমি অন্য জায়গায় বাস করি না, এখানেই বাস করি। সেজন্য আমার অত্যন্ত বন্ধুবর মানুষ, বয়সটা হবে আমার হাফ। আল্লাহ পাক অগাধ অর্থের অধিকারী করেছেন তাকে, তিনি সেখান থেকে খবর পাঠাচ্ছেন, হবে সাহেব আমি যেতে পারলাম না, বড় দুঃখিত, প্রচন্ড আমার প্রচন্ড পায়খানা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমি না যেতে পেরে নিজেই দুঃখিত। তিনি বললেন আমি 50,000 টাকা গত বছর দিয়েছিলাম, কিন্তু আমার আশা মেটেনি, এবছর 50,000 টাকা দেব। সেজন্য রায়পুর থেকে ফোন করে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন, 20,000 টাকা নগদ দিয়েছেন। আমরা সবাই মিলে একটু দোয়া করে দিতে পারব? 70,000 টাকা ভুল হচ্ছে আমার, আপনারা একটু তাকবীর দেবেন না? আল্লাহর বরত্ব প্রকাশ করবেন না? এ তো আমার দ্বারাই হবে না, কারোর দ্বারাই হবে না। আল্লাহ তার কলিজার ভিতরে বলে দিয়েছে দাও এই প্রতিষ্ঠানে 70,000 টাকা। নারায়ে তাকবীর।
আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, ভালো মুসিবত দূর করে দিও, মনের বাসনা কামনা পূর্ণ করে দিও, খেতে খামারে ব্যবসা বাণিজ্য চাষবাসে চাকরিতে বাগিয়ে দোকানে মাকানে কাজে কামারাকাত দিও, কিয়ামতের কঠিন দিনে নূরের তাজ মাথায় দিয়ে আত্মীয় স্বজন সহ সদল জান্নাত নসিব করো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মারহাবা মারহাবা জাযাকাল্লাহ। আছেন কোন